হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমরা ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছি রাজারহাটে। তো রাজারহাটে এক্সেস মল, এই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে এক্সেস মল। মোটামুটি তোমরা সবাই এই নামটা শুনেছো এক্সেস মলের। এক্সেস মলের অপোজিটে যে ব্রিজটা চলে গেছে সেই ব্রিজের নিচেই বসেছে এই সোনাঝুরির হাট। তো আমরা সেই সোনাঝুরির হাটেই আজকে এসেছি ঘুরতে। তোমরা তো সবাই শান্তিনিকেতনের সোনাঝুরির হাটের নাম শুনেইছ, খুব ফেমাস। সেম ওই রকমই কিছু কালেকশন এখানেও আছে, কারণ আমাদের তো সময়ের খুব অভাব, আমরা তো আর হঠাৎ করে শান্তিনিকেতন যেতে পারি না। তাই এই ছোট্ট সোনাঝুরির হাটটা দেখেই মনকে খুশি করতে হয়। তো চলো তোমাদেরকে আজকে হাটের মধ্যে দেখায় কি কি জিনিসপত্র এখানে পেয়ে যাবে তোমরা। তো ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে সমস্ত রকমের জিনিসপত্র তোমরা এখানে পেয়ে যাবে। যেমন আমাদের ইকো পার্কে হস্তশিল্পের মেলা বসে বছরে একবার করে, সেম ওরকমও অনেক কালেকশন এখানে আছে। এই দেখো আমাদের এই দিদি সুন্দর হাতের কারুকার্য করে ডিজাইন করে পাখা কাপড়ের উপর সুন্দর সুন্দর ডিজাইন তুলছিল। আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর আমরা যে টাইমটাতে গেছিলাম পুরো দুপুরবেলার টাইমটাতে বেশ ফাঁকা ফাঁকা ছিল। আমি এই মেলাটিতে এর আগে আরেকবারও এসেছিলাম, তো তোমাদের সঙ্গে সেই ভিডিওটাও আমি শেয়ার করেছিলাম। তো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছিলে। তো যখন কাছাকাছি রাজারহাটের কাছাকাছি আমি গেছি, তো ভাবলাম কেননা আরেকবার ঘুরে আসা যাক। তো ওই জন্যই আমি আজকে এসেছি। সেদিনকেও আমি অনেকগুলো ঘর সাজানোর জিনিস কিনে নিয়ে গেছিলাম এখান থেকে। আজও ভাবছি কিছু কিছু কিনবো। তো এখানে তোমরা অনেক কিছুই পাবে, ব্যাগ পাবে, যে জুয়েলারিগুলো হ্যান্ডমেড, তোমরা যে হাতে যে ওরা যে জুয়েলারিগুলো বানায়, তোমরা যেগুলো বাইরে অনেক জায়গায় দেখে থাকবে, ওই রকম টাইপের জুয়েলারিও এখানে পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর ডিজাইনের। তারপরে তোমার কাঁথা স্টিচের শাড়ি, চুড়িদার, কুর্তি, তারপরে বাচ্চাদের জিনিস, অনেক কিছু পেয়ে যাবে তোমরা এখানে। আর যারা তোমরা ঘর সাজাতে খুব পছন্দ করো তাদের জন্য তো অনেক অনেক কালেকশন আছে এখানে। দেখো কি সুন্দর মাটির এই জিনিসগুলো, খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, আর একটা জিনিসও আছে, একটু দামটা বেশি লাগবে তোমাদের, কিন্তু একটু বার্গেনিং করলে আশা করছি ওনারা তোমাদেরকে জিনিসটা দিয়ে দিতে রাজি হয়ে যাবে। এই যে দেখো হাতের উল দিয়ে বোনা অনেক জিনিসপত্র আছে। এই দিদির কাছে ব্যাগ আছে। আর এই দিদির তো আবার সে হাতেই সুন্দর করে একটা ট্রেতে ডিজাইন করছিল। আর দেখো কি সুন্দর মিষ্টি একটা হাসি দিল, আমার খুব ভালো লেগেছে। ওনার কাছেও খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। এই দেখো কি সুন্দর মাটির কানের দুল, এগুলো তোমরা শান্তিনিকেতনের সোনাঝুরির হাটে প্রচুর দেখতে পাবে। এখানেও এক দিদির কাছে আমি দেখলাম খুব সুন্দর সুন্দর ডিজাইনের কানের দুল আছে, তার সাথে ম্যাচিং করে তুমি গলার যে কোনো একটা নেকলেস টাইপের জিনিস বা সুন্দর একটা হার তোমরা নিতেই পারো। দেখো
কি সুন্দর হাতে বানানো জিনিসগুলো। এখন তো খুব এগুলো চলছে, গামছার উপরে যে ডিজাইনগুলো। এই যে তুমি ম্যাও নেবে, ম্যাও নিচ্ছ? যেমন বড়দের জিনিস আছে তেমনি ছোটদেরও জিনিস আছে, ওরাই বা বাদ যায় কেন? তো দেখো আমার মেয়ে এলিফ্যান্টটাকে কিনবে, ওর ঘরে প্রচুর খেলনা, তবু ওর বাইরে গেলে একটু খেলনা কিনতেই হবে, বা পুতুল, এইসব ওকে কিনতেই হবে। যেখানে এরকম টাইপের দোকান দেখবে সেখানেই ও ছুটে চলে যাবে। কোনটা বলছো? ওই যে ওইটা স্টিচেরটা। ও ওকে 42 বলছি। 42 হবে না, 12 রিয়াল দেখো। 12 তোমার এলিফ্যান্ট দেখাও, বলেই দেখো আমার এলিফ্যান্ট, এলিফ্যান্ট, মামার এলিফ্যান্ট, এলিফ্যান্ট, ওই যে এলিফ্যান্ট, মামা এলিফ্যান্ট কিনেছে। আর এই দাদার কাছে বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে, কুর্তি, শাড়ি, ব্লাউজ পিস। আমি ওনার কাছ থেকে একটা কুর্তি কিনেছি। আর এই দেখো এই কাঁথা স্টিচের শাড়িগুলো, এটা পুরো পিওর কটনের মধ্যে। এটার দাম তোমার পড়বে মোটামুটি ওই 1600-1700 টাকা মতন। আর এটা সিল্কের মধ্যে কটন, এটার দাম তোমার পড়বে ওই 2500 টাকা মতন। তো আমি এনার কাছ থেকে নিয়েছি, একটা কুর্তি নিয়েছি, একটা শাড়ি নিয়েছি কাঁথা স্টিচের এরকম টাইপের, খুব সুন্দর বেশ। আর এর থেকে আরো দামি দামি পুরো পিওর তোমার সিল্কের মধ্যেও আছে, যেগুলো তোমার 6000, 7000, 8000 টাকার মধ্যেও পড়বে। তো যাই হোক, মেলায় তো অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, কেনাকাটাও হলো। এখন তোমাদের বলে দিই এটা কি বারে বসে আর কটা থেকে কটা অবধি বসে। এটা শুক্র থেকে রবিবার অবধি বসে, 3 দিন বসে। আর সকাল 11টা থেকে রাত 9টা অবধি এই মেলাটা বসে। তোমরা চলে যেও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো মেলায় ঘোরাঘুরি তো কমপ্লিট, এবারে বড্ড খিদে পেয়ে গেছে, তাই একটু পেটেরও পুজো করতে হবে। আর এই যে তোমাদের এখানে আমি অ্যাড্রেসের যে ছবিটা সেটা আমি দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। তো চলো এবারে খাওয়া দাওয়া করব, করার পরে আমি একটু পার্লার যাব, কারণ আমার যে চুলটা, হেয়ারটা একটু বড় হয়ে গেছে, তো ওই জন্য আমি একটু পার্লার যাব। কারণ এখন তো পুজো আসছে, সবাই নতুন সাজে সেজে উঠবে, তো ভাবলাম আমি একটু সাজুগুজু করে নিই। তো আমি তো পার্লারে চলেই এসেছি। আসার পর আমি যখন হেয়ার ওয়াশ করতে গেছি, তখন আমার মেয়ে এত দুষ্টুমি করছিল, ও নাকি হেয়ার ওয়াশ করবে, তার মধ্যে একবার পড়ে গেল। তো আমার চুলটা বেশ অনেকটাই বড় ছিল, কেটে ছোট করে ফেললাম, কারণ প্রচুর হেয়ার ফল হচ্ছে। তো ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু লাস্টের একটা ছোট্ট ক্লিপ শেয়ার করি। তো এই যে দেখো কেমন লাগছে অবশ্যই জানিও আমার চুলটা কাটিং করার পরে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন ব্লগে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো ফ্রেন্ড, বাই বাই, সবাই খুব খুব ভালো থেকো।